পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা মহান রবের। সর্বপ্রথম আমি শ্রদ্ধেয় মুর্শিদ পাক, দ্বীনি ধর্মের মূল মুর্শিদ, আমার পরম পিতা আদম নূরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সে বিশ্ব নবীর প্রতি এবং সমস্ত আদম সন্তানদের প্রতি আন্তরিক সালাম জানিয়ে শুরু করছি দ্বীনি ধর্মের সামান্য একটু আলোচনা। অনেক দিনই কথা বলা হয়নি, আসলে মুর্শিদ পাক উফাত হওয়ার পর থেকে খুব একটা কথা বলা হয়নি। অনেকবার চিন্তা করেছি কথা বলি, যখনই ভাবি একটু কথা বলে কষ্ট হয়, সেটা কিসের আমি ঠিক জানি না। কখনো মনে হয় যে হ্যাঁ কিছু বলি, আবার মনে হয় যেন না, আমার আসলে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, আমার কথা বলার আসলে কেউ নেই। সেই জন্য নিজ থেকে আবার থেমে যাই, বলা হয়ে ওঠেনি। আজকে আমার মুর্শিদ পাকের জন্মদিন। এটা পারখোলায় মুর্শিদ পাক পালন করতেন, আমরা সবাই সেখানে যেতাম। আমার পারিপার্শ্বিকতার কারণে বা হয়তো অনেক কিছু কারণে আমি ওখানে যেতে পারিনি বা যাচ্ছি না, কিন্তু তারপর আমার মনে হয়েছে মুর্শিদ পাকের স্মরণ করি। সেই স্মরণ করতে গিয়ে আজকে আমরা আমার পরিবারের বা আমার দু একজন যে আশেপাশে আছে সবাইকে নিয়ে জাস্ট মুর্শিদ পাকের জন্মদিন স্মরণ করছি। হয়তো অনেক জায়গায় সেটা পালিত হচ্ছে এবং আমি সেই জন্য শুকরিয়া আদায় করছি আমার সেই রবের কাছে। আমি এই মুহূর্তটার জন্য শুকরিয়া আদায় করছি যে আমি আজকে আমার রব দাতার, আমার দিন দাতার, আমার সুরতে সালাদ দাতার কথা স্মরণ করে এই দিনটাকে স্মরণ করতে পারছি। আমি কৃতজ্ঞ আমার রবের কাছে। আমি আমার সব কিছুর জন্য মহা কৃতজ্ঞ। আমার আসলে বলা কিছু আসছে না, আমি শুধু কৃতজ্ঞ আদায় করা ছাড়া কোনো কিছু আর দেখতে পাচ্ছি না। কি বলা প্রয়োজন আমি খুঁজেও পাচ্ছি না। তারপরও আমার মনে হচ্ছে আমার রবের তরফ থেকে, আমাদের দ্বীনি ধর্মের মূল মুর্শিদ আদম নূরী, আমার শ্রদ্ধেয় পরম রবদাতা, যে দ্বীনি ধর্মের সত্য উদ্ঘাটন করেছেন এবং বিশ্ব মানবের জন্য প্রকাশ করে গিয়েছেন, আমারও কিছু বলার দরকার এখানে। কারণ আমি বুঝতে পারছি এখন এসে যে অনেকেই যারা আদম সন্তানরা আছে, মুর্শিদ পাক আমাদের পরম পিতা, দ্বীনি ধর্মের মূল মালিক, দ্বীনি ধর্মের যে মূল হাকিকতে কথা বলেছেন, অনেকে সেটা বুঝে আসেনি, অনেকে সেটা বুঝতে পারেনি। আসলে মুর্শিদ পাক আসলে কি বলতে চেয়েছেন, কি দিয়ে গিয়েছেন, অনেকের মধ্যে সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই হয়তো সেটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে আছেন। আমি সেই জন্যই দ্বীনি ধর্মের, যেহেতু অন্তর্নিহিত ধর্ম আমরা পালন করছি, আমরা প্রচলিত ধর্ম আসলে পালন করছি না। দ্বীনি ধর্মের মূল মুর্শিদ প্রচলিত ধর্মের কথা বলেননি। আসলে প্রচলিত ধর্ম তো সেই যুগ যুগ ধরে হয়ে আসছে, সবাই পালন করছে। কিন্তু আমরা যারা দ্বীনি ধর্মের মূল মুর্শিদকে স্মরণ করে, মুর্শিদের শরণাপন্ন হয়ে সে হেদায়েত গ্রহণের মাধ্যমে ধর্ম পালন করছি, সেটা দ্বীনি ধর্মের অন্তর্নিহিত, কোরআনের অন্তর্নিহিত ধর্ম পালন করছি আমরা। যেটা প্রচলিত আছে যে কোরআন পড়লেই সওয়াব হবে, কোরআন পড়লেই জান্নাত পেয়ে যাবে এবং জান্নাত কোথাও আছে, এগুলি সব কিছু প্রচলিত ধর্ম। কিন্তু আমরা তা জানতে পেরেছি মুর্শিদ পাকের কাছে তার সম্পূর্ণ অন্যটা। এবং আমরা দ্বীনি ধর্মের মূল মুর্শিদের কাছে, আদম নূরীর কাছে, আমার পরম পিতার কাছে জানতে পেরেছি সে আওয়াল আখের মারফত সব কিছু হাকিকতি যে সত্য, আমরা সেই সত্য জানতে পেরেছি একমাত্র আদম নূরীর মূল মুর্শিদের কাছে, আমার পরম পিতার কাছে। সে হাকিকতের যে সত্য, সেই সত্য সমগ্র মানবের জন্য উনি উদ্ঘাটন করেছেন, প্রচার করেছেন। সেটা হাকিকতটাই আমাদের জানা উচিত। আমরা যদি মনে করি যে হ্যাঁ না, আমরা যেটা জানি বা জেনেছি, বা হতে পারে যে অনেকে হাকিকতটা জানেন, তারপরেও অনেক মতবিরোধ এখন দেখা যাচ্ছে সবার মধ্যে। আসলে আমি আসলে আমার জায়গায় দাঁড়িয়ে আমার রবের ইচ্ছে যেটা বলতে চাই, সামান্য কিছু, আমি আসলে খুব ভেরি বেসিক যে সত্যটা দ্বীনি ধর্মের, ওখান থেকে আমি সামান্য একটা কিছু বলতে চাই। আসলে যে আমাদের কর্ম বা ধর্ম বা আমরা কি করছি, আমরা কোনটাকে ধর্ম হিসেবে মানছি এবং কি জন্য, সেটা রুট থেকে যদি সেটা বলতে চাই, মহান আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন এবং একে একে সমস্ত কিছু আওয়ালের দুনিয়াতে এনেছেন, সাজিয়েছেন, মানব সৃষ্টি করেছেন। এই মানবকে পূর্ণ হয়ে ফিরে যেতে হবে, যেখান থেকে আসছে ওখানেই ফিরে যেতে হবে। এটা হচ্ছে অন্তর্নিহিত সত্য, এটা সবাই যেটা জানে। তাহলে এখানে আমাদের কাজ কি? আমরা ধর্ম পালন করে আমরা
কি করতে হবে আমাকে, সেটা হচ্ছে বেসিকটা যদি বলি, সেই 6 সত্য নিয়ে মানব পূর্ণ হয়েছে, দুনিয়া এসছে। আল্লাহ পাক দুনিয়াতে এসছেন, মানবকে পূর্ণ করে দিয়েছেন। সেই মানবকে পূর্ণ হয়ে যেতে যদি হয়, আমি একজন মানব, আমার মধ্যে প্রত্যেকটি সত্য আছে, এবং আমি কোথায় আছি সেটা বের করে নিজে বুঝা, নিজে জানা, এবং সেটা ধরেই আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, এটাই কাজ। যে আমি মানব, আমার মধ্যে সেই আল্লাহিত্ব আছে, আমাদের মধ্যে সেই রসুলের যে গুণাবলী সেটা আছে, নবীদের গুণাবলী আছে, সমস্ত সৃষ্টির গুণাবলী আছে, সমস্ত সৃষ্টির অস্তিত্ব আছে, সব কিছুই আমার মধ্যে আছে। কিন্তু আমি মানব, আমাকে সেই মানব হয়ে যদি যেতে হয়, তাহলে আমি এই মানবের মধ্যে কোথায় আছি, এটা আমার মনে হয় ধর্মের মূল বিষয়, যে আমি মানবের কোথায় আছি সেটা বুঝে সেটা ধরে নিজেকে নিয়ে চলা। কারণ প্রত্যেকেরই সেটা আলাদা আলাদা এক একটা স্তর আছে, প্রত্যেক জাতির জন্য সেটা নির্দিষ্ট করা আছে। তাহলে মানব হিসেবে আমার নির্দিষ্ট জায়গাটা কোথায়, এবং আমি একজন মানব, সেই আমি একজন মানবটার আমার অস্তিত্বের মধ্যে কোন জায়গায় আছি আমি, সেটা আমি আওয়ালে কোথায় ছিলাম, দুনিয়াতে এসে কোথায় আছি, এবং কি হয়ে আমি যাচ্ছি, দুনিয়াতে প্রকাশ রূপ কি আমার। এই যে আমি হচ্ছি, আমার নাম বকুল, এটা আমার মা বাবার দেওয়া নাম, জাস্ট এতটুকুই। এই নামের সাথে আমার সেই অস্তিত্বের বা আমার সেই মূলের যে অবস্থান, এর কোনো সম্পর্ক নাই। কিন্তু সেটা তখন হবে যখন আমি এই মানব জীবন দ্বারা, আমার এই বাবা মায়ের দেওয়া নাম দ্বারা, যখন আমি সেই স্থানে গিয়ে সেই স্থানের আকার, সালাদ, সুরত, রব সব কিছু যখন আমি বুঝতে পারবো, জানতে পারবো, তখন হচ্ছে আমার পূর্ণতা। তাহলে ধর্ম মেনে আমরা ধর্ম কি মানছি, যে আমি এটা হয়ে গেলাম, ওইটা হয়ে গেলাম, এখানে হওয়ার কোনো কিছু নাই, হওয়ার কোনো কিছু নেই। যা হওয়ার আল্লাহ পাক সেটা করে দিয়েছেন। আল্লাহ পাক নিজে সৃষ্টি হয়েছেন, আল্লাহ পাক দুনিয়াতে এসছেন, এবং ধাপে ধাপে সবাই আসবে। আল্লাহ পাক এসছেন, সেই বাস্তব রূপ নিয়ে এসছেন, এবং তারপরে রসুল আসবেন, সে বাস্তব রূপ নিয়ে আসবেন। তারপরে যে নবী রসুলরা আছে ওনারা আসবেন, আসছে, বা সৃষ্টিরা যারা আছে তারা তো আছেই। প্রত্যেকেরই নিজের জায়গাটা নির্দিষ্ট করে জানাতে হবে, এটাই ধর্মের মূল বিষয়। এবং আমরা সেটা খুব সহজভাবে পেয়ে গেছি আমাদের দ্বীন ধর্মের মূল মুর্শিদের কাছে, যারা সে হেদায়েত গ্রহণ করেছি। খুব সহজেই মুর্শিদ পাক সেটা আমাদেরকে এত সহজ করে বলেছেন, যে কারণ আসলে সবার বোধগম্য হয়নি, কারণ সহজটা আসলে সবার খুব সহজেই বুঝে আসে না। এই জন্য সবার আসলে এটা বোধগম্য হয়নি। সেই জন্য আমরা হয়তো একটা পর্যায়ের পরে গিয়ে আমরা বুঝতে পারছি অনেক কিছু জেনেছি, আমি একটা কিছু দাবি করি। আসলে এখানে দাবির কিছু নাই। মহারাজত্ব যার, তার কাছে আমি কি দাবি করব? এখানে দাবি করার কিছু নাই আসলে। যদি কিছু থেকেই থাকে সেটা হচ্ছে স্বীকার করা। কি স্বীকার করব? তার দাসত্ব স্বীকার করা। হ্যাঁ, সেটাই হয়তো যদি সুযোগ থাকে যে আমি সেই দাসত্ব স্বীকার করি, যদি আমি আমার এই জীবনে সে দাসত্ব স্বীকার করে সে দাসত্বে যদি স্বীকৃতি পাই, সেটাই জীবনের প্রাপ্তি। যে আমি তোমার দাস, তোমার দাসত্ব করছি, এবং সেটা সেই মহান মালিক যিনি সর্বজ্ঞানী, তিনিও সেটা বুঝতে পারবেন যে কে সেই দাসত্ব স্বীকার করে সে দাসী বা দাস হওয়ার যোগ্য কে। ব্যাস এতটুকুই, আর কোনো কিছু এখানে দাবি করার কিছু থাকে না আসলে। কার কাছে দাবি করব বা কি দাবি করব আমি? এটা আমাদের অজ্ঞতার কারণে হয়তো সাধারণ মানুষ যে অনেক কিছু বলে বসে, বা আমার এটা, আমি সেটা, বা এটা, এইটা কোনো কিছু নাই। এখানে কোনো কিছুই কারণ নয়, কোনো কিছুই কারণ নয়। সব কিছুর মালিক একজনই, সে মহান যিনি রব, সে মহান রবেরই সব কিছু। তিনি দয়া করে যাকে যতটুকু দেয়, যতটুকু জানায়, ততটুকুই মানব জানতে পারে, এর বাইরে কারো কিছু জানা সম্ভব নয়। এবং সেটা কোরআনও আছে, কোরআনে সেটা আছে। যখন ফেরেশতাদের সাথে আদমকে নিয়ে কথোপকথন হচ্ছিল, তখন আল্লাহ পাক ফেরেশতারা যখন বলল যে আদমের দরকার নেই, আমরাই তো তোমার সব কিছু করছি, তখন আল্লাহ পাকও বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। এবার তারাও স্বীকার করে নিয়েছে, হ্যাঁ মহান মালিক সেটাই, আপনি দয়া করে যতটুকু জানান ততটুকুই আমি জানি, বাইরে কিছু জানা সম্ভব নয়। এবং এটাই হচ্ছে মহাসত্য, মহান সমস্ত জ্ঞান হচ্ছে মহান মালিকের। তিনি দয়া করে যতটুকু জানাবে ততটুকুই, এর বাইরে কারো জানা কখনোই সম্ভব নয়। সেই জানায় আমাদেরকে রত থাকতে হবে, এটাই আমাদের কাজ, জানায় রত থাকা, কৃতজ্ঞতা আদায় করা,
এবং দাসত্ব স্বীকার করা। এই বেসিক জিনিসগুলি যদি মেনে চলা যায়, আমার মনে হয় সেই দ্বীনি ধর্মের মূল মুর্শিদ যেই সত্যের সন্ধান দিয়েছেন বিশ্ব মানবকে, এই জিনিসগুলি যদি ধরে কেউ চলে তাহলে সেই সত্যে উপনীত হতে পারে। সর্বোপরি এই জানা চিনা যে ধর্ম, সেটা জানা চিনা এসে সে নিজেকে তখন যখন সে জানবে সে আসলে কি কোথায় আছে, তখন আর বলে বেড়াতে হয় না আসলে যে আমি এটা দাবি করি বা আমি এটা বা আমি সেটা। সেটা সূর্য যখন উঠে অন্ধকার কেটে যায় তখন অটোমেটিক্যালি সব দেখা যায় কি কোথায় আছে, কার রূপ কি। আসলে ব্যাপারটা ওরকমই। সেই জন্য দাবি নিয়ে আমার মনে হয় না কোনো কথা বলা বা এই করার দরকার আছে। আর সে যোগ্যতাই নেই মানবের। মানব সে মহাশক্তির কাছে গিয়ে দাবি করবে কিভাবে? কোনো যোগ্যতাই নেই। সেই জন্য এখান থেকে বের হয়ে এসে আমার মনে হয় আমরা পূর্ণ হওয়ার জন্য, দ্বীনি ধর্মের সত্য উপনীত হওয়ার জন্য আমাদের ওভাবে দ্বীনি ধর্মের মুর্শিদের দেখানো পথ ধরে চলে যাওয়াই উচিত। আমি এখন আসলে আর অনেক কিছু বলতে চাচ্ছি না। এভাবে কথা বলতে বলতে হচ্ছে যদিও আমার রবের মর্জি হয়, মহান মালিকের যদি দয়া হয়, দ্বীনি ধর্মের যে হাকিকত, কোরআনের যে হাকিকত, কোরআনের যে অন্তর্নিহিত সত্য, যা মানুষ আজ অব্দি জানে না, আমার রবের ইচ্ছে হলে সেটা এক এক করে সবাইকে জানানো হবে। কারণ মহান আল্লাহ পাক নিজেই আদমের মধ্যে এসছেন কেন? মানবের জন্য। মহান আল্লাহ পাক সে নিজে মানবের মধ্যে এসছেন এবং আদমের মধ্যে এসে কেন দিয়েছেন? মানব হবে সেই জন্যই নিজে এসে আদমের ঠাঁই নিয়েছেন, আদমকে নূর দিয়েছেন। এবং বিশ্বনবীকে যা দিয়েছেন সেটা মানবের জন্যই। তাহলে মানব এখন আদম নূর এসছেন, শ্রদ্ধেয় মুর্শিদ পাক পরম পিতা উনি এসছেন, উনি দেখিয়ে দিয়েছেন সেটা আল্লাহ পাক যে আদমকে নূর দিয়েছে সেটা কিভাবে দিয়েছে এবং মানবে সেটা কিভাবে পেয়েছে, মানব কিভাবে সেটা ধারণ করবে, উনি দেখিয়ে দিয়েছেন। তেমনিভাবে বিশ্বনবীকেও যা দিয়েছেন একমাত্র মানবের জন্য দিয়েছেন। তাহলে মানব সেটা কিভাবে পাবে সেটাও বলে দিয়েছেন, মুর্শিদ পাক জানিয়ে দিয়েছেন। যারা বুঝতে পেরেছে, জেনেছে তো জেনেছে, আর যারা জানে নাই তারা যদি রবের শরণাপন্ন হয় সে হেদায়েতের মাধ্যমে, অবশ্যই তারাও জানতে পারবে। কারণ সব কিছু মানবের জন্যই, এগুলি ছাড়া মানব কখনোই পূর্ণ হবে না। আদমকে সেই স্বীয় নূর দিয়েছেন এবং বিশ্বনবীকে কাউসার দান করেছেন, এইগুলি মানবের জন্যই দিয়েছে। এখন কিভাবে আত্মা ধারণ করব, কিভাবে সেই কাউসারও আমি সংগ্রহ করে সেই কাউসারের ভাগিদার হব, সেটা অন্তর্নিহিত সত্য কোরআনের। যখন মানুষ সেই সত্য উপনীত হবে তখন সে জানতে পারবে, জানার পরে সে কাউসার ধারণ করে সেই আত্মাকে ধারণ করে সে পূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে দ্বীনি ধর্মের মূল হাকিকত, অন্তর্নিহিত সত্য, যেগুলি ছাড়া মানব কখনোই পূর্ণ হয় না, মানব পূর্ণ হবে না। আমি আজকে আর তেমন কিছু বলছি না, পরে যদি আমার রবের ইচ্ছা হয় হয়তো দ্বীনি ধর্মের কোরআনের অন্তর্নিহিত সত্য নিয়ে পরে কখনো আলোচনা করব। এবং মানুষকে মুর্শিদ পাকের দেখানো পথ ধরে চলতে যা তাদের বুঝে আসেনি মুর্শিদ পাক বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। আমার যতটুকু জানা চেনা আমার মধ্যে আছে, রবের দয়া হলে আমি সেটা জানিয়ে দিব যদি কেউ জানতে চায়। এবং মুর্শিদ পাকের পাশাপাশি চলতে চলতে অনেক স্মৃতি, অনেক ঘটনা হয়তো অনেকেরই আছে জানার, জানতে চাই, সেগুলিও যদি কেউ জানতে চায়, যে মুর্শিদ পাক সম্পর্কে জানতে চাই, ওনার পথ চলা জানতে চাই, আমার যতটুকু জানা আছে আমি সবাইকে সেটা জানিয়ে দিব আমার রবের মর্জি হলে। কারণ কি, ব্যাপারটা হচ্ছে আসলে সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে ভালোবাসার, সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া কোনো কিছু নেই। আল্লাহ পাক নিজে ভালোবেসে আদম এসে ঠাঁই নিয়েছেন, আদম দণ্ডমান হয়ে ভালোবেসে নিজের সব কিছু সবার জন্য দিয়ে দিয়েছেন। এখানে দেওয়া ছাড়া, ভালোবাসা ছাড়া কোনো কিছু নাই। সেই ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে যদি কেউ চায় যে আমি আমার মুর্শিদ পাকের কথা শুনবো, মুর্শিদ পাকের কাটানো দিনগুলি সম্পর্কে একটা দিন আমি জানতে চাই, সেটা সবাই জানতেই পারে। এবং আমার যতটুকু জানা আছে, কিছুটা সময় যেহেতু আমার রবের দয়ায় আমার সেটা সুযোগ হয়েছিল মুর্শিদ পাকের চরণ ধুলা নেয়ার, সেটা যতটুকু আমার জানা আছে কেউ জানতে চাইলে মুর্শিদ পাকের কথা ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে আমি সেটা তাদেরকে জানিয়ে দিব। কারণ শুধু ভালোবাসি ভালোবাসি বললে আসলে হয় না। হ্যাঁ, সেই প্রচণ্ড শীতে মুর্শিদ কেমন করে থাকতেন, কিভাবে দিন যাপন করতেন, ভালোবাসলে জানতে ইচ্ছে করে, সেটা আমারও করেছিল।
প্রচণ্ড গরমে যখন কেউ ঘর থেকেই বের হয় না, মুর্শিদ পাক কীভাবে ওখানে থাকতেন, সে বের হয়ে কীভাবে এতটা পথ হেঁটে যেতেন আবার আসতেন, এগুলো ভালোবাসলে জানতে ইচ্ছে করে। মুর্শিদ পাক কী খেতেন, কোথায় থাকতেন, ওনার ভালো লাগার কে ছিল, উনি কার সাথে ওনার মনের কথা আদান প্রদান করতে চাইতেন, এগুলি ভালোবাসার জায়গা থেকে সবার জানতে ইচ্ছে করে। আমি সেই জন্যই আসলে এটা বলা, যদি কারো ইচ্ছে করে মুর্শিদ পাককে ভালোবেসে ওনার সম্পর্কে যেটা কথা জানতে চাই, অনেকে আছে আমি যতটুকু জানি, সেটা যদি কেউ আমার কাছে যদি জানতে চায়, আমার যতটুকু জানা আছে আমি সেটা সবার জন্য বলে যাব। ব্যাস এটাই আমার আদম সন্তানদেরকে বিশেষ করে বলা, তাদের যদি কিছু আমার ওই ক্ষুদ্র সময়ের মধ্যে কিছু তাদের জানার থাকে, সেটা যদি জানতে চায় মুর্শিদ পাককে ভালোবেসে, আমি তাদেরকে সেটা জানাবো। আমি আর তেমন কিছু বলছি না। আমি সর্বশেষ সেই মানুষের যিনি ইলাহি, মানুষের যিনি রব, মানুষের যিনি মালিক, তার কাছে আন্তরিকভাবে প্রার্থনা করছি সমস্ত আদম সন্তানদের জন্য, সমস্ত আদম সন্তানরা যেন তাকে পূর্ণ অস্তিত্ব নিয়ে সে গন্তব্যে ফিরে যেতে পারে। আমিন।